একটা উচ্ছৃঙ্খল হুলিগানিজম চলছে। শ্রমিকবাবু যে সদ্য বিজেপিতে আসা মানুষজনের কথা বলেছেন, এর মাধ্যমে তিনি আসলে শুভেন্দু অধিকারীর দিকে একটা খোঁচা দিলেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যখন খুন হলেন, তখন একজন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বুলডোজারের রাজনীতি যদি পশ্চিমবঙ্গে হয়, তাহলে বুলডোজারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে প্রতিরোধ হবে। ভোটের ফলাফল ঘোষণা হতেই রাজ্য জুড়ে দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার চিত্র। আমরা বেশ কয়েকটা খুনের ঘটনাও দেখলাম, আর প্রত্যেকটাতেই একে অপরের দিকে অভিযোগ। বিজেপি বলছে এটা তৃণমূল করেছে, তৃণমূল বলছে বিজেপি করেছে। এই যে ঘটনা, আলটিমেটলি আমরা দেখেছি যে বাংলার যে রাজনৈতিক ইতিহাস, ভোট পরবর্তী হিংসা প্রত্যেকবারেই এটা যেন বছর বছর ঘুরে আসে, ভোট যেমন ঘুরে আসে। তো এই চিত্র কি বদলাবে না? এই জন্যই কি পরিবর্তন করা হলো? এটা খুব একটা বিপজ্জনক প্রবণতা। এটা আমরা আগেও দেখেছি, আমরা বাম আমলেও দেখেছি নির্বাচন পরবর্তী সন্ত্রাস। আমরা তৃণমূল আমলে ভয়ঙ্করভাবে দেখেছি। আমার মনে পড়ে এখনো একটা পঞ্চায়েত নির্বাচনের আগে দুজন সিপিআইএম কর্মী, তারা তাদেরকে ঘরে বন্দি করে বদ্ধ অবস্থায় আগুন দিয়ে দেওয়া হয়েছিল। এবং 2021 সালের আমরা দেখেছিলাম পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল 2021 সালেও। কিন্তু যেটা কথা হচ্ছে, বিজেপি তারা দাবি করেছিল যে তারা স্লোগান দিয়েছিল যে ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভরসা আউট, ভয় ইন, একই রকম ভাবে বিজেপি ভয়ঙ্কর সন্ত্রাস চালাচ্ছে। এবং সবচাইতে প্যাথেটিক যে বহু জায়গায় সংখ্যালঘু মানুষকে টার্গেট করা হচ্ছে। জিয়াগঞ্জে আমরা দেখলাম ভ্লাদিমির লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হলো। কেন আমরা জানি না। লেনিন কি তৃণমূল করতেন? আমরা জানি না। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে, ছাত্র সংগঠন ডিএসওর ছাত্রছাত্রীদেরকে মারা হলো। রাজাবাজার কলেজ, সায়েন্স কলেজে এসএফআই ছাত্রদের ওপর আক্রমণ করা হলো। একটা জায়গায় দেখলাম শ্রমিক সংগঠন এআইসিসিটিউ তাদের দফতর দখল করে নেওয়া হলো। একটা জায়গায় এসইউসিআই এর পার্টি অফিস ভাঙা হলো। সর্বত্র আক্রমণ হচ্ছে। কাজেই শুধু তৃণমূলের ওপর আক্রমণ হচ্ছে এটা সত্য কথা নয়, আক্রমণ হচ্ছে সর্বস্তরের মানুষের ওপর। যারা বিজেপির বিরোধিতা করছেন তাদের সবার ওপর আক্রমণ হচ্ছে। এবং একই সঙ্গে দেখলাম আমরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন হলেন, যেটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আমার মনে হয় এই প্রত্যেকটা ঘটনার তদন্ত করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। জয় নিশ্চিত হতেই নরেন্দ্র মোদী কিন্তু বাঙালির সাজে এসে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সঙ্গে বদলা নয় বদল চাই এমনই সুরে তিনিও কথা বলছিলেন, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। একটা উচ্ছৃঙ্খল হুলিগানিজম চলছে। বিজেপির লোকজন তারা এখনো পর্যন্ত, নেতারা বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে কোনো রকম সন্ত্রাস করা যাবে না, অথচ গোটা রাজ্য জুড়ে পোস্টপল ভায়োলেন্স হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে বিজেপির যে নিচুতলার ওপর বিজেপি নেতৃত্বের হয় কোনো নিয়ন্ত্রণ নেই, অথবা তারা পরিকল্পিতভাবে মুখে তারা শান্তির কথা বলছেন, কিন্তু আসলে বিরোধীদের ওপর, বামপন্থী সহ সমস্ত বিরোধীদের ওপর হিংসা তারা আসলে ছড়িয়ে দিচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ হিংসা থেকে কিন্তু আরো হিংসা তৈরি হয়। বিজেপি যদি এরকম ভাবে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষের উপর আক্রমণ চালাতে থাকে, তাহলে এক অর্থে দাঁড়িয়ে বিজেপি বিরোধীরাও তারা বাধ্য হবেন, তাদেরকে ফোর্স করা হবে প্রত্যাঘাত করতে। সেটা আমাদের রাজ্যের জন্য একেবারেই ভালো রাজনৈতিক বিজ্ঞাপন হবে না। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথাই কিন্তু এরকম ইঙ্গিত মিলছে যে যারা সদ্য তৃণমূল থেকে বিজেপি হয়েছেন তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, ব্যক্তিগত রাগ থেকে, গোষ্ঠী কোন্দল থেকে। এটা খুব মুশকিল। আমার মনে হয় শ্রমিকবাবু যে সদ্য বিজেপিতে আসা মানুষজনের কথা বলেছেন, এর মাধ্যমে তিনি আসলে শুভেন্দু অধিকারীর দিকে একটা খোঁচা দিলেন। তার কারণ শুভেন্দু অধিকারী তো তৃণমূল থেকে এসেছেন, শুভেন্দু অধিকারী তৃণমূলের নাম্বার 2। সেই শুভেন্দু অধিকারী তৃণমূলে এসে দীর্ঘদিন ধরে যারা আরএসএস করেছেন, বিজেপি করেছেন, তাদেরকে ছাড়িয়ে গিয়েছেন। সেই কারণে হয়তো বিজেপির মধ্যেও একটা টেনশন রয়েছে, আদি বিজেপি বনাম নব্য বিজেপি। কারণ তুমি কোথায় মাপবে যে কে নব্য? 5 বছর কি যথেষ্ট সময়? আরএসএস এর মতো একটা সংগঠন, বিজেপির মতো একটা দলে 5 বছর কি যথেষ্ট সময়? শুভেন্দু অধিকারী 5 বছর ধরে বিজেপি করছেন। আর শ্রমিক ভট্টাচার্য, আমি যদি খুব ভুল না করি, 35 বছর ধরে বিজেপি করছেন। অর্থাৎ বিজেপিতে শুভেন্দু বাবুর চেয়ে শ্রমিক বাবুর অভিজ্ঞতা হচ্ছে 7 গুণ বেশি। আমার মনে হয় এই ধরনের বার্তার মাধ্যমে আসলে শুভেন্দু অধিকারী সহ তৃণমূল থেকে বিজেপিতে আসা যে অংশ, শ্রমিক ভট্টাচার্য তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইস্তফা দেব না, এতে কি পরিস্থিতি তৈরি হতে পারে? আর এটা কি যুক্তিসঙ্গত মনে হচ্ছে? আর যে অভিযোগগুলো তিনি করছেন, যে এই যে কারচুপি হয়েছে, আহ, নির্বাচন কমিশনের বায়াসনেস নিয়ে, এগুলোর সত্যতা রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষে কোনো জনসমর্থন নেই। কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগটা কিন্তু রাহুল গান্ধী করেছেন, সমস্ত বিরোধী দলনেতা
যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিজেপি বিরোধী নেতা, তারা প্রত্যেকে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছেন। এবং প্রথম থেকেই আমরা যে এসআইআর এর বিরোধিতা করেছি, একই সঙ্গে কিন্তু ইভিএম সংক্রান্ত প্রচুর অভিযোগ রয়েছে। মমতা নিজে বলছেন ব্যাপারটা এরকম নয়। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি জিতেছে, রাজ্যে তারা সরকার গড়বে। মমতা ইস্তফা দেবেন কি দেবেন না এটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, বিজেপি সরকার গড়বে। কিন্তু বিজেপির উচিত তাদের যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বিজেপিকে রক্ষা করতে হবে। বিজেপি বাড়িতে বাড়িতে 3,000 টাকা করে দেওয়ার কথা বলেছিল, সেই প্রতিশ্রুতি বিজেপিকে রক্ষা করতে হবে। সেইগুলো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন নিয়ে তো বহু প্রশ্নের অবকাশ রয়েছে। লক্ষ লক্ষ মানুষকে এসআইআর এর মাধ্যমে বাদ দিয়ে এই নির্বাচন সংগঠিত হয়েছে। কিন্তু সেটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা যেভাবে রাজ্যের তীব্র সাম্প্রদায়িক হিংসা দেখছি, আমরা একের পর এক খুন হতে দেখছি। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যখন খুন হলেন, তখন একজন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নগুলো এই মুহূর্তে রাজ্যের জন্য সবচাইতে বিপজ্জনক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে পেতে হবে। মুক্ত মনাদের উপরেও কি কোপ করতে পারে? মুক্তমনাদের ওপর কোপ যে পড়বে, এটা তো গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ড থেকে আমরা জানি, আমরা কালবুর্গির হত্যাকাণ্ড থেকে জানি, আমরা দাভলকারের হত্যাকাণ্ড থেকে জানি। মুক্তমনাদের ওপর আক্রমণ করাটাই বিজেপির বৈশিষ্ট্য, আরএসএস এর বৈশিষ্ট্য, হিন্দুত্ববাদীদের বৈশিষ্ট্য। কাজে অবশ্যই পশ্চিমবঙ্গের যারা মুক্তমানা মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, গণতান্ত্রিক মানুষ, তারা আক্রান্ত হবেন। যেরকম করে বাংলাদেশে জামাতে ইসলামী বা অন্যান্য ইসলামী শক্তিগুলো তারা যেরকম ভাবে মুক্ত চিন্তার মানুষের উপর আক্রমণ করে, বিজেপি আরএসএস পশ্চিমবঙ্গে একই জিনিস করছে, একই জিনিস করবে আগামীতে। কাজেই এই ভয় তো আছেই। সেই ভয়কে মোকাবিলা করবে পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ, প্রগতিশীল মানুষ। এবং বিজেপি যদি গায়ের জোরে পশ্চিমবঙ্গের যে দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সংস্কৃতি, সহিষ্ণুতার সংস্কৃতির উপর আক্রমণ নামিয়ে আনতে চায়, তাহলে সর্বশক্তি দিয়ে পশ্চিমবাংলার গণতান্ত্রিক মানুষ সেটা প্রতিরোধ করবে। আমরা একেবারে হক মার্কেটের সামনেই তো দাঁড়িয়ে রয়েছি, তো এখানে আমরা দেখলাম তো দোকান ভাঙচুর, বুলডোজার সংস্কৃতি শুরু হয়ে গেছে। বুলডোজার রাজ তো বিজেপির শাসন মানেই হচ্ছে বুলডোজারের শাসন। এটা উত্তরপ্রদেশে আমরা দেখেছি, সর্বত্র আমরা দেখেছি। কিন্তু এটা পশ্চিমবঙ্গর মাটিতে বুলডোজার বিজেপি যত সহজে এগোবে ভাবছে, পশ্চিমবঙ্গের মাটি অনেক কঠিন মাটি, এখানে এত সহজে বুলডোজারের চাকা গড়াবে না। কিন্তু যেটা বিজেপি নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, তাদের বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে এই বুলডোজার রাজনীতি চলে না। আমার যেটা ভালো লাগলো যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বুলডোজার নিয়ে কোনো রকম কোনো মিছিল করা যাবে না। পুলিশের পক্ষ থেকে এই বার্তা যেটা দেওয়া হয়েছে, বিজেপি নেতৃত্ব যে বার্তা দিচ্ছেন, নিচুতলার কর্মীরা, বিজেপির নিচুতলার কর্মীরা সেই বার্তা মানছেন না। কাজেই বুলডোজারের রাজনীতি যদি পশ্চিমবঙ্গে হয়, তাহলে বুলডোজারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে প্রতিরোধ হবে। কিন্তু এই বুলডোজারের রাজনীতি বিজেপি যদি চালিয়ে যায়, সেটা বিজেপির শুভবুদ্ধির উদয় হয়েছে এটা আমরা বলতে পারি না। পশ্চিমবঙ্গের স্বার্থে, রাজনৈতিক হানাহানি বন্ধের স্বার্থে, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এই বুলডোজার বাজি বন্ধ করা উচিত, এটা বিজেপির বোঝা উচিত।